والكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تسبوا أصحابي فوالذي نفس محمد بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا فما بلغت مد أحدهم ولا نصيفه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে 2 দিন ব্যাপী এই দ্বীনি মাহফিলের প্রথম দিন এশার নামাজের পর আল্লাহ আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই দ্বীনি মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই জোরে সোরে একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বা আমি যদি টাকা চাইতাম তাহলে একটু কিপটামি করতেন, তো টাকা তো চাইলাম না, একটু জোরে সোরে আবার সবাই বলেন তো মন খুলে, আলহামদুলিল্লাহ। ইসলাম পূর্ব জাহিলি যুগে কাফেরদের একটা উৎসব ছিল যেটার নাম ছিল নাইরুজ, মানে নববর্ষ কেন্দ্রিক উৎসব। ইসলামে খ্রিস্ট সন বলেন, ঈসাই সন বলেন, হিজরি সন বলেন, ইসলামে নববর্ষ বলতে কিছু নাই। ঈসাই সন কেন্দ্রিক কোনো নববর্ষ নাই, নববর্ষ কেন্দ্রিক কোনো কিছু নাই। আরবি হিজরি সন কেন্দ্রিক কোনো নববর্ষ কেন্দ্রিক কোনো কিছু ইসলামে নাই। আর বাংলা নববর্ষ তো শুরু হয়েছে বাদশাহ আকবরের আমলে। বাদশাহ আকবর মুঘল সম্রাট ছিলেন, যিনি দ্বীন এলাহির প্রবর্তক ছিল, যার বিরুদ্ধে আমরণ সংগ্রাম করেছিলেন সৈয়দ আহমদ সরহিন্দি রাহিমাহুল্লাহ, যাকে আমরা বলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ। এই জন্য আমার ব্যক্তিগত মত হলো, পয়লা বৈশাখ উপলক্ষে যেমন কোনো মঙ্গল শোভাযাত্রা নাই, পয়লা বৈশাখ উপলক্ষে যেমন কোনো আপনার মানে মেলা নাই, ঠিক তেমনিভাবে পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ কোনো ওয়াজও নাই। অন্য যে কোনো দিন যেমন ওয়াজ করা যায়, এই দিন এরকম ওয়াজ হচ্ছে, এটা আলাদা কিছু না। আপনার যদি এই দিনের বিশেষ মাহাত্ম্য মনে করে ওয়াজ, তাহলে এটা শরিয়ায় সমস্যা আছে। জন্য আমি শুরুতে এটা ভেঙে দিলাম। ইসলামে যে দিন মর্যাদাপূর্ণ না, এই দিনকে পৃথিবীর কেউ কোনো কিছু দিয়ে মর্যাদাপূর্ণ করতে পারবেন না। কোন দিন ভালো করে বুঝবেন, কোন দিন ফজিলতপূর্ণ, কোন দিন ফজিলতপূর্ণ না, এটার ভিত্তি কিয়াসের উপর না, যে আপনি যুক্তি দিয়ে আবেগ দিয়ে কোনো দিনকে ফজিলতপূর্ণ করে ফেলবেন। ইসলামে এই সুযোগ নাই। যেমন জুমার দিন অন্যান্য দিনের চেয়ে ফজিলতপূর্ণ, জুমার দিন অন্যান্য দিন থেকে ফজিলতপূর্ণ কেন? জুমার দিনের ফজিলত হাদিসে এসেছে, এজন্য ফজিলতপূর্ণ। রমাদান মাস অন্যান্য মাসের চেয়ে ফজিলতপূর্ণ কেন? কারণ রমাদানের ফজিলত নসে এসেছে কোরআন সুন্নাহ। এখন আপনি মনে করেন চাইলেই
মুহররম মাসের আশুরার ফজিলত নস দ্বারা প্রমাণিত। এখন আপনি চাইলেই সারা দুনিয়ার আলেমরা মিলে ঐক্যমত্যভাবে মুহররমের 13 তারিখ বা 15 তারিখ বা 20 তারিখ, সফরের 10 তারিখ বা 15 তারিখ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা বলি শবে বারাআ, লাইলাতুল বারাআ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আপনি চাইলে শাবানের অন্য কোনো দিনকে বা রাতকে ফজিলতপূর্ণ বানাতে পারবেন না। কেন পারবেন না? কারণ কোন দিন ফজিলতপূর্ণ হবে, কোন দিন ফজিলতপূর্ণ হবে না, এটার ভিত্তি কিয়াসের উপর না, যে আপনি যুক্তি দিয়ে কিয়াস দিয়ে বানাই ফেলবেন, বরং কোন দিন ফজিলতপূর্ণ, কোন দিন ফজিলতপূর্ণ না, এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। ঠিক তেমনিভাবে কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটাও আমরা চাইলে নির্ধারণ করতে পারবো না। মনে করেন সারা দুনিয়ার আলেমরা একমত হয়ে একটা দিনকে ঈদ বানাই ফেলবেন, পারবেন না। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটার ভিত্তি হলো নসের উপর। এজন্য আমরা বলি শরিয়া যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছে, এর বাইরে কোনো ঈদ পৃথিবীর কেউ কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিষেধ করেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, যেটা আসছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে তোমরা ঈদ বানাইও না, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকেও তোমরা ঈদ বানাইও না। এজন্য আমরা রবিউল আউয়ালে আমাদের কোনো ঈদ নাই। কেন ঈদ নাই? আমাদের ঈদ আছে শাওয়ালে, শাওয়ালের 1 তারিখ। আমাদের ঈদ আছে জিলহজের 10 তারিখ। আর লুগাবি ঈদ হাদিসে আসছে আরাফাকে আর জুমার দিনকে। রবিউল আউয়ালে আমাদের কোনো ঈদ নাই। কেন? কারণ রবিউল আউয়ালে কোনো ঈদ আছে কিনা এটা নির্ধারণ করার অথরিটি আমাদের নাই, কোনো মুজতাহিদ ইমামের নাই। ইমাম আবু হানিফা পারবেন না, ইমাম শাফি পারবেন না, ইমাম মালিক পারবেন না, ইমাম আহমদ পারবেন না, খুদ সাহাবা ইকরামও পারবেন না। কারণ কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাইরে কোনো দিনকে ঈদ বানানো উম্মার জন্য জায়েজ নেই। এর বাইরে কোনো দিন বা রাতকে ফজিলতপূর্ণ বানানো উম্মার জন্য জায়েজ নেই। যদি আপনি এটা করেন, এটা বিদআত। এটা একটা মূলনীতি বললাম। যাক, এজন্য ইসলামী শরিয়ায় পয়লা বৈশাখ আর অন্যান্য তারিখের মধ্যে কোনো পার্থক্য নেই। অন্যান্য তারিখে যেমন ওয়াজ করা যায়, এই দিনও ওয়াজ করা যাবে। কিন্তু এই দিনের ওয়াজকে যদি বিশেষ মাহাত্ম্য মনে করা হয়, এটা বিদআত। বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হলে এটা বিদআত। আল্লাহ তাআলা আমাদেরকে সব রুসুমাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার সাথে বলেন, সবার আগে। বলেন না সবাই, সবার আগে ঈমান। বলেন সবার আগে কি? যুবকরা বলেন না সবার আগে কি? বলেন না সবাই, সবার আগে ঈমানটা একটু জোরে বলেন না, সবার আগে বলেন না সবাই, সবার আগে। এই জিনিসটা মাথায় বসাতে হবে, আপনারা বুঝতে হবে। আপনার কাছে পীরের চেয়ে ঈমান বড়। পীরের চেয়ে সন্দেহ আছে? পীরের চেয়ে বলেন না, পীরের চেয়ে বলেন সবাই, পীরের চেয়ে, দলের চেয়ে বলেন না, দলের চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, সংবিধানের চেয়ে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে বড় ঈমান। দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে বড় ঈমান। এজন্য শোনেন, ইসলামের দুশমনেরা সবসময় এটাই চায়, কোনোভাবে মুসলমানদেরকে এই সম্পদ ছিনিয়ে নেওয়া যায় কিনা। শয়তান সবসময় এটাই চায় যে মুসলমানদের থেকে কোনোভাবে ঈমান সম্পদটা ছিনিয়ে নেওয়া যায় কিনা। এজন্য কখনো সংস্কৃতির নামে, কখনো উৎসবের নামে, কখনো সংবিধানের নামে, কখনো পীরের নামে, কখনো আপনার বিভিন্ন তন্ত্রের নামে, সেকুলারিজমের নামে, ডেমোক্রেসির নামে, সোশ্যালিজমের নামে নানাভাবে আমাদের ঈমান নেওয়ার চেষ্টা করে। কারণ একজন মুসলিমের যদি ঈমান না থাকে তাহলে সে রিক্ত হস্ত, আর একজন মুমিনের যদি কিছু না থাকে কিন্তু তার ঈমান ঠিক থাকে
সারা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ তার কাছে আছে। এজন্য কতভাবে আমাদের ঈমান চুরি করা হয়। এই ঈমান চুরির একটা ফাঁদ আমাদের দেশে পাতানো হয়েছে পয়লা বৈশাখে। ঈমান চুরির একটা জাল ফেলা হয়েছে পয়লা বৈশাখে। আমাদের যুবকদের রক্ত তো গরম থাকে, এই যুবকদের ঈমান চুরি করার জন্য একটা ফাঁদ পাতা হয় পয়লা বৈশাখে। আচ্ছা বলেন, আগামীকাল কি বার? সবাই বলেন কি বার? পৃথিবীর কোনো মানুষ কি আছে জীবনে বুধবারকে ডাকে যে এসো হে বুধবার, এসো এসো? বা এটা তো এমনি আসবে, আপনি ডাকলেও আসবেন, না ডাকলেও আসবে। 2 দিন পরে শুক্রবার, তাই না? বাংলাদেশের কোনো মানুষ কখনো কি ডাকছে এসো হে শুক্রবার, এসো এসো? এমনি আসবে এটা। এসো হে রমাদান, এসো এসো? এমনি আসবে। এসো এসো বাবাত, এসো এসো? এমনি আসবে। এসো হে ঈদ, এসো এসো? এমনি আসবে। বা ঈদরেও ডাকেন না, রমাদানরেও ডাকেন না, শবে বরাতরেও ডাকেন না, জুমারেও ডাকেন না। বৈশাখে এমন কি টানা পড়ছে? বৈশাখে এমন কি মধু ধরছে বলেন আমারে যে ডাকতে হবে? আচ্ছা ডাকেন, সমস্যা নেই। দেখেন আমাদের ঈমান, মনোযোগ যুবকরা ভালো করে বুঝবেন, আমাদের ঈমান মঙ্গল অমঙ্গলের মালিক কে? জোরে বলেন, সবার মুখ থেকে জোরে শুনতে চাই। আমাদের ঈমান মঙ্গল অমঙ্গলের মালিক কে? আচ্ছা আমাদের তাকদিরে যদি অমঙ্গল থাকে, সে অমঙ্গলকে মঙ্গলে পরিবর্তন করতে পারেন একমাত্র কে? আমাদের তাকদিরে যদি মন্দ থাকে, সেই মন্দকে ভালোতে পরিবর্তন করতে পারেন একমাত্র কে? আল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মনোযোগ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে? আল্লাহ। বিশ্বাস করেন, কোন নবীও তাকদীরের মালিক না। বলেন, কোন নবীও তাকদীরের মালিক? আচ্ছা যেখানে কোন নবী তাকদীরের মালিক না, সেখানে খাজা বাবা তাকদীরের মালিক হওয়ার কোনো সম্ভাবনা আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকদীরের মালিক হওয়ার কোনো সম্ভাবনা আছে? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তাকদীরের মালিক হওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু দেখবেন আমাদের দেশের ভণ্ডরা বলবে আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহ বলেন ওমা কুন্না বিগাইবিন, যে আমি গায়েব নই। মা মিন নাজওয়া মিন সালাসা ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বলে কি আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে জোরে বলবেন। আমরা মনে করি সবকিছু দেওয়ার মালিক একমাত্র কে? খাজা বাবা কিছু দিতে পারেন? আপনি খাজা বাবার কবর যদি যান কখনো, খাজা মঈনুদ্দিন চিশতির কবরে রাহিমাহুল্লাহ, আপনি তার কাছে চাইবেন না কবর জিয়ারত করবেন? জিয়ারত করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আপনি কোনো কিছু কবরে চাওয়া জায়েজ নাই। বলেন, কোনো কিছু কবরে চাওয়া? যুবকদের আওয়াজ পাইলাম না। কোনো কিছু কবরে চাওয়া জায়েজ? তাহলে আমাদের বিশ্বাসের পাঠ তাকদীর, তাকদীরের মন্দ অমন্দের মালিক কে? তাকদীরের কল্যাণ অকল্যাণের মালিক কে? দেখেন আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ফজিলতপূর্ণ করেছেন, এতটা মর্যাদাপূর্ণ করেছেন। শেখ মোহাম্মদ ফাওকা উলামায়ে তারিখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাস বুজুর্গ খুদা তুহি কিসসা মুখতাসার, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে এক কথায়, যে আল্লাহর পরে আল্লাহর যত মাখলুক দুনিয়াতে আছে, ফেরেশতা বলেন, জিন বলেন, মানুষ বলেন, ফেরেশতা বলেন, জিন বলেন, মানুষ বলেন, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহর যত মাখলুক
পৃথিবীতে আছে, সেটা মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, আল্লাহর পরে আল্লাহর মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদাবান মানুষ হলেন আমাদের নবী। সবচেয়ে মর্যাদাবান সৃষ্টি হলেন আমাদের। দেখেন বাংলাদেশে অনেক মন্ত্রী আছে, মন্ত্রীদের প্রধান তারেক রহমান। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য অগণিত নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। আল্লাহ যত নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদেরও নেতা আমাদের নবী। কিয়ামতের দিন সব মানুষের নেতৃত্ব দিবেন আমাদের নবী। পৃথিবীর সব মানুষ থাকবে পিছনে, সব নবীরা থাকবেন পিছনে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সব মানুষ থাকবে পিছনে। সেদিন আল্লাহ তাআলার সাথে বিচার কার্য শুরু করার জন্য, দর কষাকষি শব্দ তো ঠিক না, মানে সব মানুষের নেতৃত্ব দিবেন আমাদের নবী। এত মর্যাদাবান নবী। সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। নবী আপনি বলুন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষকে আপনি বলুন, কি বলবেন? লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলুন আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের, নাফআন, উপকারের, ওয়ালা দররান, কিংবা ক্ষতির। আপনি বলুন আমি মালিক নই আমার নিজের, উপকার কিংবা ক্ষতির। হ্যাঁ, কতটুকু? ইল্লা মা শা আল্লাহ, ইল্লা মা শা আল্লাহ, যতটুকু চান কে? জুড়ে বলেন, যতটুকু চান কে? আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এত মর্যাদাবান নবী, এত মর্যাদাবান নবীকে আল্লাহ বলছেন আপনি বলুন আমি মালিক নই আমার নিজের, উপকার কিংবা ক্ষতির। হ্যাঁ, কতটুকু? ইল্লা মা শা আল্লাহ, যতটুকু আল্লাহ চান। লাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি সব গায়েব জানতাম। সকল গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। যুবকরা জোরে বলেন, সকল গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের মাধ্যমে কিছু গায়েব জেনেছেন। কতটুকু জেনেছেন? যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। আর যেগুলো আল্লাহ তাকে জানান নাই সেগুলো একমাত্র জানেন কে? এজন্য দেখবেন আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ঘটনা বলেছেন, যালিকা মিন আম্বাইল গায়ব। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি যে ঘটনাটা বললাম এটা মিন আম্বাইল গায়ব, এটা গায়বের খবর। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এটা আগে আপনি জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জেনেছেন কতটুকু? ওহীর মাধ্যমে যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। কিন্তু সব গায়েবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি বলুন লাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি সকল গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে প্রভূত কল্যাণ নিয়ে আসতাম। যেখানে আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি বলুন কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে, সেখানে আমাদের দেশের এই পৌত্তলিক এই শাহবাগীরা মানচিত্রের দুশ্মন, শাহবাগীরা ইসলামের দুশ্মন, শাহবাগীরা স্বাধীনতার দুশ্মন, শাহবাগীরা এই বাঙালি মুসলমানদের ইসলামী তাহজিব এবং বাঙালি মুসলিম সভ্যতার দুশ্মন। আগুন আর পানি যেমন একসাথে হতে পারে না, বাঙালি মুসলমান আর শাহবাগীরা কখনো আদর্শের দিক থেকে কখনো এক হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় দুশ্মন শাহবাগীরা। এদের বডি থাকে বাংলাদেশে আর এদের অন্তর থাকে হিন্দুস্তানে। এরা খায় বাংলাদেশের, চাকরি করে বাংলাদেশের, পরে বাংলাদেশের, টাকা কামায় বাংলাদেশের, আরামায়েশ করে বাংলাদেশে, আর অন্তর দিয়ে ভালোবাসে এরা হিন্দুস্তানকে। এই জন্য আমি বলি ৭১-এর যারা যুদ্ধপরাধ এরা ছিল পাকিস্তানি রাজাকার, আর এই শাহবাগীরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবগুলা হিন্দুস্তানি রাজাকার। এই শাহবাগীরা আমাদের দেশের ইমান, আমাদের যুবকদের
নষ্ট করার জন্য। কি করেছে? পয়লা বৈশাখের দিন আনেছে মঙ্গল শোভাযাত্রা। তোমার 14 গোষ্ঠীর বাপের মাথা মিয়া। মঙ্গলের মালিককে আমি বুঝলাম না। যুবকরা, টাঙ্গাইলে যুবকরা তো এরকম হওয়ার কথা না। অমঙ্গলের মালিককে? আচ্ছা, একটা পেঁচার মুখোশ, একটা বাঘের মুখোশ, একটা শিয়ালের মুখোশ, একটা হাতির মুখোশ। ইরানের বিজ্ঞানীরা আবিষ্কার করে মিসাইল, ইরানের বিজ্ঞানীরা আবিষ্কার করে ড্রোন, ইরানের বিজ্ঞানীরা কাসেম ড্রোন আবিষ্কার করেছে, যেটা নিয়ে আমেরিকা, ইসরায়েল সবার মাথা খারাপ। কারণ এটা উৎপাদন করতে টাকা লাগে কম, কিন্তু সক্ষমতা বেশি। ইরান ছাড়ে ইসরায়েলের দিকে অনেকগুলো। এখন এটা আটকাতে হইলে তো অনেকগুলো আয়রন রুম দিয়ে ক্ষেপণাস্ত্র মারা লাগে। এখন দেখা যাচ্ছে $1000 একটা আপনার ড্রোন আটকাতে হলে মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র খরচ করা হচ্ছে। তো ইরানের বিজ্ঞানীরা বানায় মিসাইল, ইরানের বিজ্ঞানীরা বানায় ড্রোন, আর বাংলাদেশের চারুকলার বিজ্ঞানীরা বানায় পয়লা বৈশাখে মিছিল করার জন্য বাঘের মুখোশ। এই যে রাষ্ট্রীয় জনাব তারেক রহমান সাহেব, আপনাকে স্পষ্ট ভাষায় বলি, আগামী বাংলাদেশের ক্ষমতায় যারা আসবেন তাদেরকেও বলি, বাংলাদেশের মানুষের মাথার গাম পায়ে ফেলে সরকারকে ট্যাক্স দে এ সকল ফালতু কাজে যদি রাষ্ট্রের একটা টাকা খরচ করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমরা একটা দরিদ্র দেশ। একজনে তার বাপের জন্ম শতবার্ষিকী পালন করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে। এই 24-এর অভ্যুত্থানের পর এই অপচয়ের কাজে রাষ্ট্রের কোনো টাকা আমরা আর দেখতে চাই না। এই দাবির সাথে যুবকরা একমত আছেন না নাই? আমাদের চতুর্দিকে এমন দুশ্মন যাদের পারমাণবিক অস্ত্র আছে। আমাদের 3 দিকে মিনি ইসরায়েল আছে না? আমি গত বছর আমরা ঢাকায় মার্চ ফর গাজা করেছিলাম। তো মার্চ ফর গাজার পরে আমি বলেছিলাম যে আমরা গাজার মুসলমানের জন্য ভালোবাসা দেখিয়েছে, খুবই ভালো, কিন্তু মনে রাখতে হবে গাজা ইসরায়েলের নৃশংসতা চালিয়েছে। আমাদের বাড়ির পাশে কিন্তু আরেকটা মিনি ইসরায়েল আছে না? এরকম একটা অ্যাটম বোম যাদের আছে, পারমাণবিক অস্ত্র আছে, এমন একটা শত্রুর কুলে আমরা থেকে আমাদের বিজ্ঞানীরা 52 বছর থেকে রাষ্ট্রের টাকা খরচ করে চারুকলায় বাঘের মুখোশ বানায়, শিয়ালের মুখোশ বানায়, বান্দরের মুখোশ বানায়। একটা প্রাণী আছে না, ওই যে গাছের ঝুলে থাকে, কি জানি নাম, এটা বাদুড়ের মুখোশ বানায়। আর পয়লা বৈশাখে আপনার কি করে এই মুখোশ নিয়ে বের করে মঙ্গল শোভাযাত্রা। গত 1 বছরে যত অকল্যাণ, সব অকল্যাণ দূর হবে। আর আগামী 1 বছর এই সকল মানে এই যে মুখোশ, এই যে মূর্তি, এগুলো নাকি আগামী বছরের সকল কল্যাণ নিয়ে আসবে। মুসলমানের বাচ্চারা জবাব দেন তো, আমার মা, আমার বাবারা, আমার চাচারা, আমার যুবকরা, আমার জেনজি জবাব দেন তো। জেনজি জবাব দেন। যদি কেউ মনে করে বাঘের মুখোশ নিয়ে বের হলে, বাদুড়ের মুখোশ নিয়ে বের হলে, হাতির মুখোশ নিয়ে বের হলে, আচ্ছা বলেন তো, প্রাণীর প্রতিকৃতি আঁকা, মূর্তি আঁকা হালাল না হারাম? যদি কেউ মূর্তির প্রতিকৃতি আঁকাকে হালাল মনে করে, তার ঈমান আছে না গেছে? বাংলাদেশে মূর্তি সংস্কৃতি আর দেখতে চাই না। একজনে তার বাপের মূর্তি বানাইতে চাইছিল, হুজুররা বাধা দিয়েছিলেন। মনে আছে 2021 সালে কি হয়েছিল? আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই কারো বাপের মূর্তি বানানোর জন্য না। আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই কারো নেতার মূর্তি বানানোর জন্য না। আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই কারো মায়ের মূর্তি বানানোর জন্য না। রব্বেকে আবার কসম করে বলে, বাংলাদেশে যদি আবার মূর্তি বানানোর ষড়যন্ত্র করেন, আমাদের যতক্ষণ সমর্থন থাকবে সব মূর্তি বুড়ি গঙ্গায় ভাসায় দেব। এই তামাশা বাংলাদেশে আমরা আর দেখতে চাই? বলেন, এই তামাশা বাংলাদেশে আমরা আর দেখতে চাই? এবার আপনারা জেনজি ফতোয়া দেন তো, জেনজি ফতোয়া দেন যে কেউ যদি পহেলা বৈশাখ আর ডাকতেছে এসেও বৈশাখ, আমার বাঙালিরা ডাকে এসে বৈশাক। আগে ঝড় তুফান শুরু হইতো বৈশাখ মাসে,
এখন বাঙালি এমন ডাক ডাকে বৈশাখ মাসের আগ থেকে শুরু হয়ে যায়, এত ডাক ডাকে আগেই আল্লাহ পাঠাই দিন যে যা। কথা ভালো করে বুঝেন, কোন মুসলমান যদি এই বিশ্বাস করে আমি যদি এই মুখোশ টুকুশ নিয়ে বের হই আর আমার সকল অমঙ্গল দূর হয়ে আগামী বছর কল্যাণ হয়ে যাবে, আপনারা বলেন তার ঈমান থাকবে? তাহলে বলেছিলাম সবার আগে, মনে আছে সবার আগে? যুবকরা বলেন না সবার আগে, আর একটু জুড়ে বলেন না সবার আগে, সবার আগে, সবার আগে। এখন তো আরেকটা ঈমান বিধ্বংসী কাজ যুক্ত করেছে, সেটা কি জানেন? সেটা হলো পহেলা বৈশাখের দিন খুব ভোরে বের হবে, ফজরের সময় বের হয়ে যাবে। কোথায় বের হয়ে যাবে? রমনা বটমূলে। কি করবে? সূর্য দেখবে, আর সূর্য দেখবে দেখবে আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবে, গুছে যাক গ্লানি মুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। বলেন নাউজুবিল্লাহ। এ রটা, রটা চিনছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় দুশমনদের একজন। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের দালাল। বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিল? আর ব্রিটিশের বিরুদ্ধে যিনি আগুন কবিতা লিখেছিলেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কি লিখেছিলেন? শালা দেশ ছাড়বি কিনা বল। কারা লিখতেছেন? ব্রিটিশ রে। শালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের ছুটে হার করিব জল। আজকে বাংলাদেশে আপনি শাহবাগে বসে বাঙালি মুসলমানদের চেতনা বিরোধী ওই রটা চেতনা বাংলাদেশে আর চলবে না। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হিন্দুস্তানি সাংস্কৃতিক আধিপত্যবাদকে কবর দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ওই হিন্দুস্তানি রাজাকারদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? বলেন তো। রটার গান গায়ে গিয়ে কি মুছে যাক গ্লানি, মানে যত গ্লানি কষ্ট আছে সব মুছে যাক। এরপরে বলে কি? অগ্নি স্নানে, আগুনের গোসলে মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা। অগ্নি স্নানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেছে মানে আগুনের গোসল, স্নান মানে গোসল, আগুনের গোসলে শুচি মানে পবিত্র হোক, ধরা মানে পৃথিবী। অর্থাৎ আমাদের একদল মানুষ আছে তাদেরকে বলা হয় পৌত্তলিক, যারা আগুনকে ক্ষুধা মনে করে, আগুনকে প্রবল শক্তিশালী মনে করে, আগুনকে ইবাদত করে, যাদেরকে আমরা বলি অগ্নি পূজারী, আরবিতে বলে মাজুসি। হিন্দুরাও আগুনকে অনেকে দেবতা মনে করে। তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে অগ্নি স্নানে মানে আগুনের গোসলে, মনোযোগ, অগ্নি স্নানে আগুন দিয়ে গোসল করে, আগুন দিয়ে গোসল করিয়ে শুচি হোক ধরা, মানে পৃথিবীতে গত এক বছর যত পাপ হয়েছে, পৃথিবীতে এক বছরে যত অপবিত্রতা হয়েছে, পৃথিবীতে এক বছরে যত অন্যায় হয়েছে, পৃথিবীতে এক বছরে যত অবিচার হয়েছে, পৃথিবীতে এক বছরে যা কিছু হয়েছে সব কিছু আগুনের দেবতা ধুয়ে মুছে সব পরিষ্কার করে দিবে। আচ্ছা বলেন, যত গুনাহ পৃথিবীতে পূর্বে হয়েছে, যত পাপ পৃথিবীতে হয়েছে, যত অন্যায় পৃথিবীতে হয়েছে, যত জুলুম পৃথিবীতে হয়েছে, এগুলো পবিত্র করার একমাত্র মালিক কে? বলেন 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 যুবকরা জোরে বলেন, পবিত্র করার একমাত্র মালিক কে? এখন যে আপনি পহেলা বৈশাখে আহা রে বাবা রে, আমরা এগুলোর বিরুদ্ধে বলি, বলে কি এই হুজুররা বাঙালি সংস্কৃতি বিরোধী, এই হুজুররা বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির বিরোধী। আরে যেই সংস্কৃতি আমার ইমান বিরোধী, এটা হাজার বছর কেন, হাজার হাজার বছরের হলেও ওইটার পিছনে আমরা লাত্তি মারি মিয়া। কিসের হাজার বছর? ইমানের চেয়ে হাজার বছর বড় হয়ে গেছে। এজন্য শুনেন, আগে পয়লা বৈশাখ কি ছিল? হালখাতা হয়তো, হয়তো না? এবছর আপনাদের বাজারে দেখুন একটাও হয় নাই, এখন বানাই ফেলছে মেলা। আবার কি করে? সিঁদুর পরে ওই দিন। ওরে সুবহানাল্লাহ, পুরুষ মহিলা বাঙালি সাজার জন্য সিঁদুর পরে। আচ্ছা, বাঙালি সাজার জন্য সিঁদুর পরতে হবে, এগুলো কোথায় পেয়েছেন? আরে ভাই, সিঁদুর তো হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি। কোন মুসলমানের জন্য সিঁদুর পরিধান করা জায়েজ? হুজুররা এত হুজুররা আছেন, ফতোয়া ভুল হলে ধরবেন। ভাই
আমরা প্যান্ট পরি না? জি, মানে এখানে তো অনেকে আছেন প্যান্ট পরিধান করা জায়েজ, বলবেন হুজুর হিন্দুরা পরে, হিন্দুরা পড়লেও জায়েজ।